কুষ্টিয়ায় একটি ব্যতিক্রমধর্মী ও জোরালো আন্দোলনের সাক্ষী হয়েছে পুরো শহর। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও বিভিন্ন বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন একটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে। ক্রাফট হটাও, পলিটেকনিক বাঁচাও। আজ বুধবার সকাল 10টা থেকে কুষ্টিয়া সরকারি পলিটেকনিকের সামনে থেকে শুরু হয়ে সিঙ্গার মোড় হয়ে এনএস রোড ধরে শিক্ষার্থীরা মজমপুর গেটে অবস্থান নেয়। তাদের মুখে ছিল একটাই স্লোগান, অবৈধ রিট মানি না, মানব না। নন টেকনিক্যাল ক্রাফট হটাও, কারিগরি শিক্ষা বাঁচাও। সম্প্রতি হাইকোর্টের এক রায়ে জুনিয়র ইন্সট্রাক্টর পদে 30% পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির অনুমোদন দেওয়া হয়। এছাড়া 2021 সালে এসএসসি পাশ করা নন টেকনিক্যাল ক্রাফটদের বিতর্কিত নিয়োগের বিরুদ্ধেও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, এসব ক্রাফট টেকনিক্যাল ক্লাস নিলে তা কারিগরি শিক্ষার মানের জন্য মারাত্মক হুমকি হবে। আন্দোলনে শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন, যখন আমাদের পড়াতে আসবেন একজন এসএসসি পাস নন টেকনিক্যাল ব্যক্তি, তখন আমরা কিভাবে একজন দক্ষ ইন্সট্রাক্টর হতে পারি? তাদের মতে এমন নিয়োগ শিক্ষার গুণগত মান ধ্বংস করবে। শিক্ষার্থীদের 6টি দাবি সমূহ হল: ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল ও নিয়োগ বাতিল করতে হবে, ডিপ্লোমা কোর্সে বয়সসীমা নির্ধারণ এবং সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে, ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের উপযুক্ত পদে নিয়োগ নিশ্চিত ও ব্যতিক্রমী নিয়োগের বিরুদ্ধে ব্যবস্থা, কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট পদে কারিগরি ব্যাকগ্রাউন্ড ছাড়া কেউ যেন নিয়োগ না পায়, পৃথক কারিগরি শিক্ষা মন্ত্রণালয় ও সংস্কার কমিশন গঠন, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও 4টি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। পরিশেষে এই আন্দোলন শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ক্ষোভে নয়, এটি গোটা দেশের কারিগরি শিক্ষার মান রক্ষার প্রশ্ন। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে একটাই বার্তা, ক্রাফট হটাও, পলিটেকনিক বাঁচাও। কারণ তারা বিশ্বাস করে দক্ষ জনশক্তি তৈরির জন্য চাই যোগ্য শিক্ষক, প্রাসঙ্গিক কারিকুলাম এবং ন্যায্য নিয়োগ।